ওজনে কম দেওয়া, ভালো কোয়ালিটি বলে লো কোয়ালিটি দেওয়া, এই সম্পর্কে নসিহত চাইছে। এটি হারাম কাবিরা গুনাহ এবং এটি বিগত প্রাচীন জামানায় একটি জাতির ধ্বংসের কারণ। সোহাইব আলাইহিস সালামের জাতি তারা দাড়ি মারত। তারা কি করতো? দাড়ি পাল্লাই মারত। ওজনে তারা কম দিত, নিত বেশি করে আর দিত কম করে। এই জন্য ওই জাতিকে তাদের সাথে তাদের আরো একটু অপরাধ ছিল, বড় অপরাধ কুফরি। তো আল্লাহ সেই জাতিকে ধ্বংস করেছেন। কোরআনে কারিমে তাদের কাহিনী আল্লাহ বর্ণনা করেন। সুতরাং যারা দাড়ি মারেন অথবা জালিয়াতি করেন, দিচ্ছেন চাইনা অথবা দিচ্ছেন কোরিয়া, বলছেন জাপানি পার্টস দিলাম, দিচ্ছেন ডুপ্লিকেট তিজারি আর বলছেন আসলি, এটা হচ্ছে অরিজিনাল। একটা সামান্য কিছু একটা তার, মেকানিক্যাল কাজ যারা করছেন, একটু কিছু তার সোজা করে একটু ঘষে দিলেন, একটু মরিচে লেগে গেছে, আর বলে ভাই গাড়িটা রেখে দিতে হবে কিন্তু, আর তারপর রেখে দিয়ে যাওয়ার পর ঠিক করে দিয়ে রেখে দেন। মানে মেলা করেছে যে ভাই অনেক মেহনত করতে হয়েছে আপনার গাড়ির পিছনে, পাঁচশরিয়া। কথা বুঝতে পারছেন না? অধিকাংশ লোকে বুঝি এরা সমস্ত গাড়ি মারা। এইরকমই যারা মিথ্যা কথা বলে, জালিয়াতি করে, ধোকাবাজি করে, প্রধানকার রুজি রোজগার করে, সবগুলি এই দাড়ি মারার অন্তর্ভুক্ত। দাড়ি মারা বিভিন্ন বিষয়ে, শুধু দাড়ি পাল্লাতে হয় না, ওজনে হয় না, বরং সবকিছুতেই হয়ে থাকে। সুতরাং এটি কাবিরা গুনাহ, হারাম কাজ। আল্লাহর ভয় করুন। এই হারাম রুজিতে কোনো বরকত নেই, এই হারাম পাপের জীবনে কোনো বরকত নেই, বরং ধ্বংসের কারণ, আপনার ধ্বংসের কারণ, আপনার পরিবার ছেলে মেয়েদের ধ্বংসের কারণ, বরকতহীনতার কারণ। আল্লাহ হেফাজত করুন। বলছেন যে আমার ছেলে 18 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ছেলে বলেছেন মেয়ে যদি পালাতো তাহলে সেখানে শরীয়তে সমস্যা ছিল, বড় সমস্যা ছিল, কারণ বিয়ে হয় না, বাতিল। এই বিয়ে মেয়ে নিয়ে নিজেই বিয়ে বসতে পারে না। সে সাবালিকা হোক, নাবালিকা হোক, আর বুড়ি হোক, তালাক প্রাপ্ত হোক, বিধবা হোক, বাকেরা হোক, আর সেই কুমারী হোক আর অকুমারী হোক, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিয়ে কোনো মেয়ের, কোনো মহিলা জায়েজ নয়। লিগ্যাল ওলি হইতে হবে, জাল ওলি হইতে হবে। পক্ষান্তরে পুরুষের কোনো ওলি লাগে না। বিয়ের জন্য বাপ বেঁচে আছে, সেজন্য তার নেতৃত্ব লাগবে, এটা লাগে না। কিন্তু উত্তম হচ্ছে পরামর্শ নেওয়া। এতটুকু বলা যেতে পারে যে বাপ মায়ের গাইডলাইনে যদি বিয়ে করতো, ভালো একটা পরিবারে সেট হইতে পারতো। আর অনেক সময় হয়তো আবেগে বিয়ে করে বসেছে, একটা মেয়েকে নিয়ে উদা হয়ে গেছে, চলে গেছে, বা এখন কোনো জায়গায় গিয়ে বিয়ে করে নিয়েছে, বাপ মাকে জিজ্ঞাসা করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই ছেলে। কারণ 18 বছর বয়স, দূরদর্শিতা নেই। পক্ষান্তরে একজন 40-50 বছরের বাবা মা, তাদের দূরদর্শিতা আছে, এটা তার জন্য কল্যাণকর হইত। কিন্তু এটা বিয়ে শুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়। এত বড় অপরাধ করে দেয়নি, যখন এই কাজটি করেছে, ভুল করেছে, পরামর্শ নেয়নি, এত বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই যে তাকে বাড়িতে ছুটতে দেবো না, বরং বাড়িতে নিয়ে আসুন। হতে পারে যে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে ছেলে আরো খারাপ হয়ে যেতে পারে, আরো ক্ষতিগ্রস্ত হইতে পারে। তখন আপনি মায়া কান্না করবেন, আপনাকে কষ্ট লাগবে যে আমার ছেলেটা বরবাদ হয়ে গেল, বাড়িতে উঠে নিলে হয়তো আরো ভালো হয়ে যেত। একেবারে কোনো বেদিনকে যদি বিয়ে করে নেয়, আর তারপরে অসতীকে বিয়ে করে নেয়, খারাপ মেয়েকে, এমন খারাপ মেয়ে যে খারাপ মেয়ে অচল আপনার পরিবারে, তখন সেটা ভিন্ন বিষয়, তখন তালাক দিতে বলতে পারবেন যে তালাক দিবেন। কিন্তু এমনি যদি একটা নামাজি মেয়েকে বিয়ে করে, আর মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ফরজ আদায় করে, পর্দা মোটামুটি করে, তো এরকম মেয়ে যখন বিয়ে করে ফেলেছে, বিয়ে হয়ে গেছে, এইরকম ভাবে শক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ছেলে মেয়ে অথবা ছেলে মেয়েদের ছেলে মেয়ে, নাতি নাতিন যারা আছেন অথবা আসবেন, তারা যদি নেক আমলগুলি করে, তো আমরা কি তার একটা করে অংশ পাবো? কারণ তারা আপনার জমির ফসল, আপনার জমির ফসল, আপনার জমি জায়গার ফসল থেকে আপনি পাবেন, একটা করে ভাগ তো অবশ্যই পাবেন। ঠিক করে যার মাধ্যমে, যার ওসিলায় যে পৃথিবীতে প্রতিপালন হয়েছে যার, এবং সে বড় হয়েছে এবং সুশিক্ষা পেয়েছে, ইসলাম পেয়েছে, দিন ইসলামের তালিম পেয়েছে, তার একটা ভাগ, একটা অংশ সমান সমান থাকবে। হাদিস রয়েছে ইন্না ওয়ালাদার রাজুলি মিন কাসবি আবিহি, যে কোনো মানুষের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তার উপার্জন। তা আপনার আমার উপার্জন হচ্ছে নেক ছেলে মেয়ে। ওরা যত নেকির কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সাদকা করবে, অত ভালো কাজ করবে, এর একটা করে অংশ আপনি পাবেন। কারণ আপনার মাধ্যমে তারা
দুনিয়াতে এসেছে এবং দুনিয়াতে এসে তারা এই বড় হয়েছে, গ্রোথ হয়েছে তাদের। জি, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল বললেও সবকিছু হয়ে যায়, তাহলে ফেরেশতারা কেন সৃষ্টি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে, যদি আল্লাহ কোনো কিছু করতে চান তো আল্লাহ নির্দেশ দেন, তার সৃষ্টিগত নির্দেশ যে হয়ে যাও, তখন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দায়িত্বে, বিভিন্ন ডিউটিতে অসংখ্য ফেরেশতা কেন লাগিয়ে রেখেছেন? বহু হিকমা রয়েছে, বহু হিকমা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মানব জাতির শিক্ষা। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সবকিছু, হ্যাঁ, শুধু কোন শব্দ হয়ে যাও, সবকিছু চলতো, সবকিছু চলতে থাকতো, কিন্তু রোগ কবজ করার জন্য মালাকুল মউত, ওহী পাঠানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম, এই বৃষ্টি বর্ষণের জন্য রুজি বন্টনের জন্য মিকাইল ইত্যাদি, এইসব কেন আমলনামা লেখার জন্য ফেরেশতা। এই জন্য যে এতে আমাদের শিক্ষা দিচ্ছি যে আমাদেরকে কি করতে হবে? কর্মতৎপর হতে হবে, কাজ করতে হবে, কাজ অনুযায়ী আপনার ফসল হবে, বুঝছেন না? তো এইটা শিক্ষা দেওয়ার জন্য। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে বহু হিকমা, তত্ত্ব, রহস্য রয়েছে যা আমরা জানি না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ হিকমা জানার জন্য চার্জ করতে পারে না। কোরআনে আল্লাহ ইউসাল আম্মা ইয়াফাল, আল্লাহ যা করেন তা আল্লাহ জিজ্ঞাসিত হবেন না, শোকজ করতে হবে না। ওহম ইউসালুন, আপনাকে শোকজ করতে হবে যে আপনাকে আমি হায়াত দিয়েছিলাম। আল্লাহ বলবেন যে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছিলেন, আপনি কি করেছেন, যৌবনে কি করেছেন, আপনার পয়সা কোথা থেকে এসছে আর কোথায় খরচ হয়েছে। কথা বোঝা যাচ্ছে না? এই যে প্রশ্ন করা হবে, জীবনের নিয়ামত হলো সুম্মালা তুসআলুন ইয়াওমাইন আনিন নাঈম, নিয়ামত জিজ্ঞাসা করা হবে, বান্দা জিজ্ঞাসিত হবে, কিন্তু বান্দার রব জিজ্ঞাসিত হবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, আর মালিককে জিজ্ঞাসা, দুনিয়ার মালিককে জিজ্ঞাসা করতে পারবেন না। আচ্ছা, আপনার কোম্পানির বসকে যদি জিজ্ঞাসা করেন বা জিএম কে জিজ্ঞাসা করেন যে আজকে ডিউটি কেন, হ্যাঁ, কেন এটা আগামী মাসে করলে হয় না, হ্যাঁ, কালকে ওইটা করবো, আজকে অন্যটা করি, চলবে? হ্যাঁ, তোমাকে শোকজ করতে হবে আজকে, কেন? তোমাকে যেখানে যেতে বলছি সেখানে, ঠিক কিনা? জি, দুনিয়া মিসাল দিয়ে দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝতে পারছেন। জি।